6 দিনেও সমাধান হয়নি ওয়েব ভিত্তিক পদ্ধতির সার্ভার সমস্যা। এ কারণে বন্ধ রয়েছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। একই সাথে মুনাফার অর্থ তুলতে না পারায় ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে বুধবার থেকে এ সমস্যার সমাধান হতে শুরু করবে। ধীরে ধীরে টাকাও তুলতে পারবেন গ্রাহকেরা। নিরাপদ ও ঝুঁকি কম থাকায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বিনিয়োগের প্রথম পছন্দ সঞ্চয়পত্র, যার সুদের টাকায় চলে অনেকের সংসার, মেটানো হয় চিকিৎসা সহ নানা খরচ। তবে কয়েকদিন ধরে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সফটওয়্যার আপগ্রেডেশনের ফলে বন্ধ রয়েছে সব ধরনের সেবা। এ কারণে নানা জায়গায় ঘুরেও টাকা তুলতে পারছে না গ্রাহকরা। আবার কবে সার্ভার ঠিক হবে সে তথ্যও দিতে পারছে না কোনো কর্মকর্তা। ফলে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের। গত মঙ্গলবার থেকে সার্ভারের সমস্যা আমাকে দেখাচ্ছে, তারা আজকে আমার শংসাপত্র করতে পারতেছে না। এই জন্য কারণে কর্তৃপক্ষ তো একটা নির্দেশনা দিয়ে বন্ধ করবে যে আমরা সঞ্চয়পত্র এখন নিচ্ছি না বা নিব না, কিন্তু ফর্ম জমা নিয়ে পড়ে আছে আজকে 1 সপ্তাহ, তারা ইস্যু করতেছে না। সঞ্চয়পত্র করতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত অনেক গ্রাহক ফিরে যান সার্ভার জটিলতার কারণে। সঞ্চয়পত্র করতে আসছে, আইসা দিয়ে বন্ধ, এখন একটু খারাপ লাগছে। কষ্ট তো হচ্ছে, এ স্বাভাবিক, এটা কষ্ট, এটার উপর তো ডিপেন্ডস করে আমরা রিটায়ার্ড পারসন এখানে চলে আরি। কষ্ট তো অনেক কষ্ট, অনেক কষ্ট। ধর মাসের শেষে পাইতাম এটা, তো আমার খরচটা হইতো আর কি, এখন তো এটা হইতেছে না। সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক জানালেন বুধবার থেকে সমস্যার সমাধান হতে শুরু করবে। ধীরে ধীরে টাকাও তুলতে পারবেন গ্রাহকরা। অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট আমাদের অটোমেশনের কাজগুলি করে থাকে এসপিএফএমএস, এবং তাদের সাথে আলোচনা হয়েছে, তারা অ্যাসুরেন্স দিয়েছে যে আগামীকালের মধ্যে এটি তারা সম্পন্ন করতে পারবে কাজ। সঞ্চয়পত্রের সুদের হার বৃদ্ধির প্রজ্ঞাপন শিগগিরই হবে বলে জানায় সঞ্চয় অধিদপ্তর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন বিআইবিএম এর অধ্যাপক মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। শুরুতে আমরা যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী আব্দুল্লাহ রাকিবের কাছে জানতে। রাকিব, আমরা জানি যে গত 5-6 দিন ধরে কিন্তু সঞ্চয়পত্রের সার্ভার জটিলতার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে, গ্রাহকরা টাকা তুলতে পারছে না। তো ঢাকার সমস্যার কথা আমরা দেখেছি, চট্টগ্রামের বিষয় আমাদেরকে জানান। চট্টগ্রামে সারা দেশের মতো গত মঙ্গলবার থেকেই যে সার্ভার জটিলতা, সেটির কারণে আসলে যারা গ্রাহক সঞ্চয়পত্র, মূলত এই গ্রাহক শ্রেণীর পর্যায়ে যারা রয়েছেন তারা বেশিরভাগই সরকারি যারা কর্মকর্তা ছিলেন তারা অবসরপ্রাপ্ত, এবং তারা তাদের সারা জীবনের যে সঞ্চয় বা পেনশনের যে টাকা পেয়ে থাকেন সেই টাকাগুলো তারা মূলত এই সঞ্চয়পত্রের মাধ্যমে জমা দিয়ে থাকে। এবং অনেকেই সম্প্রতি অবসর নিয়েছেন, তারাও তাদের এই সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা সঞ্চয় করার একটি চেষ্টা করছেন, কিন্তু তারা গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত আসলে তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি পাচ্ছেন না। এবং তারা বেশিরভাগই চট্টগ্রামের যে গ্রাহকরা রয়েছে তারা চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের যে শাখাটি রয়েছে এবং ডাকঘরের যে শাখাগুলো রয়েছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সেখানে যাচ্ছে, কিন্তু ব্যাংক কর্মকর্তারা কিন্তু কোনো সমাধান দিতে পারছে না। তারা বলছেন যেটি আসলে তাদের দিক থেকে কোনো সমস্যা নয়, এটি যেহেতু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একটি নিজস্ব সফটওয়্যার এবং নিজস্ব সার্ভার, সেটির কারণেই মূলত তারা সেবা দিতে পারছে না। এবং যারা সঞ্চয়পত্র খুলতে আসছেন, ফর্ম পূরণ করছেন, কিন্তু সেটা আসলে জমা নিচ্ছেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে, যারা মুনাফা নিতে চান, যারা প্রতি মাসে আসলে মুনাফার জন্য শরণাপন্ন হন, তারাও আসলে তাদের অ্যাকাউন্টে আসলে এই মুনাফার টাকাটা পাচ্ছেন না। ফলে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা, এবং যেহেতু এখানকার কর্মকর্তারা সুস্পষ্টভাবে জানাতে পারছেন না কিভাবে কবে নাগাদ এটি সমাধান হবে, ফলে তাদের মধ্যে এক ধরনের অনেকে আসলে এটির উপরে আসলে নির্ভরশীল অনেকগুলো পরিবার। তবে আমরা আরেকটি বিষয় একটি জানতে পেরেছি, আমরা আজকে দুপুরের পরে বাংলাদেশ ব্যাংক এবং সঞ্চয় অধিদপ্তরের যে কর্মকর্তা তাদের সাথে আব্দুল্লাহ রাকিব, আপনি আমাদের সাথেই থাকুন। এবার সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিআইবিএম এর অধ্যাপক মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে আমরা শুরুতেই জানতে চাইবো, আমরা এর আগেও কিন্তু দেখেছি যে এবার যেটা বলা হচ্ছে সার্ভার জটিলতার কারণ হিসেবে যেহেতু মুনাফার একটি পরিমাণ হার বাড়িয়েছে, সেই কারণে সার্ভার জটিলতা অর্থাৎ আপগ্রেডেশন হচ্ছে। আমরা কিন্তু এর আগেও অনেক সময় দেখেছি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়েছে, কমেছে, কিন্তু এই ধরনের সমস্যা খুব একটা আমাদের চোখে পড়েনি। তো এবার এই দীর্ঘ সময় লাগার কারণ কি আপনি বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের খবরটা দেখছিলাম এবং ওই বিভিন্ন পেপার এবং অন্যান্য মিডিয়া যে নিউজটা আসছে সেটা আমি দেখে আমার নিজেরও সঞ্চয়পত্র আছে এবং আমি খুব হতাশ হয়েছি যে এই জন্য যে সরকার যখন এরকম একটা এত বড় কাজ করতেছে আমি নিজেও জানতে পারিনি। আমরা যারা ব্যাংকে কাজ করি, আমরা যখন আমাদের সফটওয়্যার আপগ্রেড করি বা সিস্টেম চেঞ্জ করি, তখন কিন্তু আমরা 2 মাস, 3 মাস, 6 মাস আগ থেকেই গ্রাহকদেরকে
SMS পাঠাই, বিভিন্ন রকম ফোন কল দেই, কল সেন্টার থেকে তারা জানায়, মেইল পাঠানো হয়। কিন্তু এত বড় একটা সিস্টেম প্রায় ৭-৮ দিন ধরে যদি আমি বুঝে থাকি যে আজ বন্ধ আছে অনেকটাই। আগামীকালকে থেকে পার্সিয়ালি হয়তো চালু হবে। সেখানে আ কেউ বলছেন সার্ভার বন্ধ আছে। আবার উনাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম উনারা বলছেন যে এটা আপগ্রেডেশন চলতেছে। তো আপগ্রেডেশন এর ৭ দিন আমার কাছে অনেক বড় একটা সময় মনে হচ্ছে। কারণ সঞ্চয়পত্রের অপারেশনটা তো ব্যাংকের মতো এত বড় বা ব্যাপক বলে আমার জানা নাই। সুতরাং এটা আসলে টেকনিক্যাল গ্রাহকদেরকে সমস্যা আরো হলে আপগ্রেডেশনে এতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? না, ও সঞ্চয়পত্রের যে সিস্টেম এতদিন লাগার কথা না। কারণ আমরা খুব বড়, বড় ব্যাংক বাংলাদেশে যারা খুব নামকরা এবং খুব বড় ব্যাংক লাইক ডাচ বাংলা, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক তারাও কিন্তু ৩ দিনের মধ্যে তাদের সিস্টেমকে বা ৪ দিনের মধ্যেই আপডেট করে ফেলে, চেঞ্জ করে ফেলে এবং রিপ্লেসও করে ফেলে। সেই ক্ষেত্রে এটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হচ্ছে। বাট গ্রাহকদেরকে যদি যথাসময়ে উনাদের ওয়েবসাইটে না দিয়ে যদি এটা ব্যাপক আকারে মিডিয়ার মাধ্যমে বা পেপারের মাধ্যমে জানানো যেত তাহলে হয়তো গ্রাহক ভোগান্তিটা একটু কমতো। বাট তারা যদি আপগ্রেডেশন করে ফেলে সরকারি কর্মকান্ডে আমরা সবসময় জানি একটু সময় বেশি লাগবে, প্রসেস গুলো একটু ডিলে হয়। সেইটা একটা কারণ হতে পারে। তো উনাদের কথা মতো হয়তো আগামীকালকে থেকে উনারা যদি সার্ভিস পার্সিয়ালি শুরু করতে পারেন ভালো হয়। বাট এটা গ্রাহকদেরকে আসলে ব্যাপকভাবে এটা জানানো আমার মনে হয় যে ভালো হতো আরকি যদি উনারা জানাতেন সেভাবে। মাহবুবুর রহমান, ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে অনাকাঙ্ক্ষিত, তার জন্য আপনার কি পরামর্শ থাকবে প্রযুক্তিগত দিক থেকে? প্রযুক্তিগত দিক থেকে আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা সবসময় একটা লং টার্ম প্ল্যান করি। আমরা এমনভাবে সফটওয়্যারটা আপগ্রেড করি বা সিস্টেম ডেভেলপ করি যেন ৫ বছর ১০ বছরের ভিতরে সহসা হাত দিতে না হয় বা চেঞ্জ করতে না হয়। সেই ক্ষেত্রে আমরা আমরা যেটা করা উচিত সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আমাদের থাকে, সেই পরিকল্পনায় যদি আমরা এমনভাবে সিস্টেমটাকে ডেভেলপ করি যে সহসাই এরকম আমাদের চেঞ্জ করতে হয় না বা আপগ্রেড করতে হয় না বা হার্ডওয়্যার সফটওয়্যার গুলো আমরা এমনভাবে যদি কিনি যেগুলো দীর্ঘমেয়াদী at least 5 to 10 ইয়ার্স যায় তাহলে আমার মনে হয় যে এটা এড়ানো সম্ভব। আরেকটা হচ্ছে গ্রাহকদেরকে অনেক আগ থেকে আসলে প্ল্যান করে সুন্দরভাবে তাদেরকে বুঝানো এবং খুব বেশি দিন ডিলে না করা। কারণ এটা হচ্ছে একটা বিশাল সিস্টেম। সঞ্চয়পত্রের বিষয়কে অনেক বা যারা আছেন বেনিফিশিয়ারি যারা বেনিফিট পান মাহবুবুর রহমান এই এবং আব্দুল্লাহ মাসের রাকিব আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।